মেয়েদের জন্য কিছু নির্দেশনা। ১. কাপড় পরিবর্তন করার সময় বিসমিল্লাহ বলা উচিত, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে বিসমিল্লাহ বললে ফেরেশতারা মেয়েদের লজ্জা থেকে রক্ষা করে এবং জিনদের দৃষ্টি থেকেও রক্ষা করে। ২. ওয়াশরুমে যাওয়ার আগে কিছু দোয়া পড়া উচিত। এই দোয়াগুলো মেয়েদের জিনদের কাছ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং আল্লাহ তাদেরকে একটি অদৃশ্য পর্দার মধ্যে রাখেন। ৩. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলা উচিত, এটিও অন্যান্য সৃষ্টির ক্ষতি থেকে রক্ষা করে। ৪. বাড়ি থেকে বের হওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে এবং কিছু দোয়া পড়ে বের হওয়া উচিত। ফেরেশতারা ঘর পাহারা দেয় এবং মেয়েদেরকে রক্ষা করে। বাড়ি ফিরে আসার সময়ও ফেরেশতাদের আবার সালাম দিতে হবে। ৫. সালাম দেওয়া। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করা উচিত। ছোটদের আগে সালাম দেওয়া উচিত যাতে তারা উৎসাহিত হয়। ৬. বাচ্চাদের মসজিদে পাঠানো উচিত। বিবাহিত মেয়েরা তাদের ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস করতে পারেন। বাচ্চাদের দাঁড়িয়ে পানি পান করতে দেওয়া উচিত না, বসিয়ে খাওয়ানো উচিত, এটি সুন্নত। ৭. ঘুমের সময় ডান কাত হয়ে ঘুমাতে হবে, এটি সুন্নাহ এবং স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে ৩ বার কুলহ পড়ে এবং শরীর মালিশ করে ঘুমাতে হবে, এটি মেয়েদের সারা রাত বদমানুষ এবং জিন থেকে রক্ষা করে। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে চেষ্টা করলে একজন ফেরেশতা সারা রাত পাহারা দিবে। ৮. সূরা মুলক পড়া। প্রতি রাতে সূরা মুলক পড়ে ঘুমাতে হবে, এটি মেয়েদের কবরের জীবনের সাথী, কবরের আযাব থেকে বাঁচাবে। সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 2টি আয়াতই রাতের জন্য যথেষ্ট। ৯. বিছানা এবং কাপড় ঝাড়া। ঘুমের আগে বিছানা ঝাড়া উচিত এবং এটি সুন্নাহ, এই কাজটি করলে সওয়াব লাভ হবে। কাপড় পরার আগে অবশ্যই ঝেড়ে নিতে হবে, এটি সুন্নাহ এবং কাপড়ে পোকামাকড় থাকলেও কোনো ক্ষতি করতে পারবে না। ১০. হাসি। খিলখিল করে হাসা বন্ধ করা উচিত, মুচকি হাসা সুন্নাহ। মহান রব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন।